Hello guys, welcome to Bike Lover Bachelor. Welcome to another new video. আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর আজকে আসছি হচ্ছে জামালপুর আসছি একটা স্পেশাল বাইকের রিভিউ করতে। বাংলাদেশে আসা ফার্স্ট হাইয়ার সিসি স্পোর্টস বাইক। হায়ার সিসি আসলে বলা যায় না, বাট তারপরেও বাংলাদেশে এতদিন যে সিনারিও ছিল 165 সিসি পর্যন্ত সিসি লিমিটেশন, সেই হিসেবে এটাকে হায়ার সিসি বাঙালিদের জন্য বলাই যায়। তো এটা হচ্ছে কারিজমা এক্সামা 210 210 সিসি লিকুইড কুলড ইঞ্জিনের একটা স্পোর্টস বাইক, মেড ইন ইন্ডিয়া। এই বাইকটা একটা টেস্ট রাইড রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড তারপরে বলবো যে এখন এই বাইকটা কেনা উচিত হবে কি না, অ্যান্ড স্পেশালি কেনা না কেনা নিয়ে দু একটা জোরদার পয়েন্ট বলবো। তো যারা প্ল্যান করতেছেন এই বাইকটা কেনার, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো চলুন এখন আপনাদেরকে বাইকটা দেখাই এবং কিছু স্পেসিফিকেশন সম্পর্কে বলি। তো প্রথমে যাবো এটার ইঞ্জিনের দিকে। এটা হচ্ছে ফার্স্ট মেড ইন ইন্ডিয়া একটা লিকুইড কুলড ডিওএসসি ইঞ্জিন। এরা কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড নিজে থেকে একটা লিকুইড কুলড ইঞ্জিন ডেভেলপ করতে পারে নাই। দেখা গেছে যে টিভিএস নিচে BMW এর কাছ থেকে, বাজাজ নিচে KTM এর কাছ থেকে, বাট এটা হিরো নিজেরা বিল্ড করছে। এই 4 ভ্যালভ লিকুইড কুলড ডিওএসসি ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে হচ্ছে 25.15 bhp এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 20.4 নিউটন মিটার। এরপরে লুকস তো আপনারা দেখতেছেন, এই লুকস নিয়ে তেমন কিছু বলবো না, সবার পার্সোনাল বিষয়। কারো কাছে ভালো লাগতেও পারে, কারো কাছে নাও লাগতে পারে, বাট হিরোর ডিজাইন হিসেবে আমি বলবো এই ডিজাইনটা খারাপ না, কারণ হিরোর ডিজাইন বরাবরই খুবই বাজে। এর আগের জেনারেশনের এক্সামারটা যদি আপনারা দেখেন তাহলে খুবই বাজে ছিল এটার ডিজাইন। তো সেই হিসেবে এটার ডিজাইন খারাপ না। এটার সামনে দিছে ডুয়েল প্রজেকশন লাইট, এগুলো হচ্ছে DRL লাইট। সামনে টায়ার যেটা এটা হচ্ছে 100 সেকশন। পেছনের দিকে আসলে পরে পেছনের টায়ারটা হচ্ছে 140 সেকশন, 140 70 17। আর পেছনের ডিস্ক ব্রেক এবং তার সাথে পেছনেও ABS আছে, স্প্লিট সিট, এবং এই পাশে হচ্ছে 3 পার্ট হ্যান্ডেলবার। আর স্পিডোমিটারটা দেখায় আপনাদেরকে। এর আগে ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা ছিল ওটাতে প্রপারলি স্পিডোমিটারটা দেখাইতে পারি নাই, তো এখানে অফ করে আবার একটু অন করি। এখানে লেখা ওঠে রাইড ইউর লেজেন্ড। অ্যান্ড কারিজমা আসলে একটা লেজেন্ডারি বাইক। এখন হয়তো 200 সিসি এটা তেমন বড়সড় কোনো কিছু না, কারণ এখন 200 সিসি অনেক বাইক আছে, বাট ফার্স্টে যখন ইন্ডিয়াতে কারিজমা লঞ্চ হয়, একদম ফার্স্ট জেনারেশনটা কারিজমা ZMR, এগুলো ছিল তখনকার জেনারেশনের স্পোর্টস বাইক বলতে পারেন, তখনকার জেনারেশনের সুপার বাইক। তো মিটারের বাকি ডিটেলস বলি এখন। এখানে স্পিড শো করে, এখানে ফুয়েল শো করে, এখানে হচ্ছে ট্রিপ মিটার, ওডোমিটার, ওমা তারিখ সহ শো করে। এ পর্যন্ত অন্যান্য স্পিডোমিটারে খালি দেখছি টাইম শো করে, এটাতে তারিখ পর্যন্ত শো করে। মানে ধরেন বাইক চালাতে আপনার যদি হঠাৎ করে মনে হয় আজকে কয় তারিখ একটু দেখে নেই, তো আপনি এখানে দেখে নিতে পারবেন। এরপরে এখানে ইঞ্জিনের টেম্পারেচার কতটুকু এটা দেখাবে, গিয়ার দেখাবে, এখানে নিউট্রালের লাইট আলাদা আরেকটা এখানে জ্বলে। এখানে হচ্ছে সাইড স্ট্যান্ড সেন্সর, মানে সাইড স্ট্যান্ড নামানো থাকলে এটা জ্বলে থাকবে। এরপরে এখানে হচ্ছে ইস্যু ম্যালফাংশন লাইট, এখানে হচ্ছে ইঞ্জিন ওভারহিট সিগন্যাল, ABS এর লাইট এখানে, লো ফুয়েল এখানে, হাই বিমের লাইট এখানে, ইন্ডিকেটরের ইন্ডিকেশন এখানে, আর এখানে একটা USB চার্জিং পোর্ট আছে। তো ব্যাস এগুলোই হচ্ছে প্রয়োজনীয় ইনফরমেশন, যেগুলো আপাতত এই ক্যামেরায় দেওয়া দরকার ছিল। তো চলেন এখন এই ক্যামেরা সুইচ করি, একবারে অ্যাকশন ক্যামে যাই অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি এই বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স। আর এই বাইকটা হচ্ছে আমাদের রাজীব ভাইয়ের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। রাজীব ভাইকে তো আশা করি অনেকেই চিনেন, স্পেশালি এই এলাকার যারা, জামালপুরের যারা, অনেকেই চিনে। এখানে আইসা দাঁড়াইছি আমরা 5-10 মিনিট হয়েছে, অ্যান্ড এর মধ্যেই অনেকে এসে রাজীব ভাইকে এখানে খুঁজে গেছে। তো থ্যাংক ইউ ভাই। ফার্স্টে বলবো এটার সিট হাইট সম্পর্কে। তো এইটার যে সিট হাইট, এটার সিট হাইট আপনি 5 ফিট 6-7 ইঞ্চি হলে আরামসে দুই পাশে ফ্ল্যাট ফুট করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে বাইকের ওজন একটু বেশি লাগছে। ওজন হচ্ছে এটার 163 কেজি। 163 কেজি মোটামুটি একটু বেশি ওজন বলা যায়। সুইচ গিয়ারগুলোর ব্যাপারে বলি, এটা হচ্ছে পাশের সুইচ, এটা হচ্ছে মিটারের মোডের সুইচ, কত কিলোমিটার পরে সার্ভিস করাইতে হবে, ব্যাটারি ভোল্টেজ কত, এখানে ওডো, অ্যাভারেজ স্পিড 38, রাইড করা হয়েছে টোটাল 32 ঘন্টা 13 মিনিট, আর মাইলেজ দিচ্ছে হচ্ছে 34.9 কিলোমিটার পার লিটার। এটাতে স্পিডোমিটারে মাইলেজও দেখায়, ফিউল ইকোনমি। তো এটাও খুব ভালো একটা জিনিস যে স্পিডোমিটারে দেখা যায়। 34-200 সিসি একটা বাইক হিসেবে একেবারে খারাপ না। আচ্ছা, এখানে আবার 33.8ও দেখাচ্ছে, এটা সম্ভবত ট্রিপ বিতে। মানে আপনারা ধরেন 32 থেকে 35 ধরে রাখেন, যে 32 থেকে 35-এর ভিতরে মাইলেজ পাবেন। আর এখন ফুয়েল ট্যাঙ্কে যা ফুয়েল আছে ওই হিসেবে রেঞ্জ হচ্ছে টোটাল 243 কিলোমিটার। ব্লুটুথ কানেক্ট করলে এখানে নেভিগেশনও শো করে, বাট ওটা এখন শো করতেছে না কারণ ব্লুটুথ কানেক্ট করা নাই। এরপর হচ্ছে ইন্ডিকেটারের সুইচ, এখানে এটা হর্ন, এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এরপরে সেলফের সুইচ, একই সুইচে সব কিছু। আর এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ, যেটা দিলে 4টা ইন্ডিকেটার একসাথে জ্বলে। তো চলেন এখন স্টার্ট করি। গ্লাভস অন, সাউন্ড শোনাই আপনাদেরকে।
হালকা একটু ভাইব্রেশন আছে হাই রেভ করলে, খুব বেশি না। ফুটরেস্টের পজিশনটাও মোটামুটি মাঝামাঝি আছে, খুব বেশি পেছনের দিকে না, খুব বেশি ওপরের দিকেও না, কমফোর্টেবল। সিটিং পজিশনটা আসলে বানানোই হয়েছে এইভাবে একটা স্পোর্টস ট্যুরের হিসেবে। আচ্ছা, একটা জিনিস দেখায়নি, এটার ভাইজার আপ ডাউন করা যায়। এই যে এখানে যে ভাইজারের যে বাটনটা, এইটা এইভাবে চেপে ধরলে এটা এই যে উপরে আছে, এখন একটু নিচে নামানো যায়, আবার একটু উপরে তোলা যায়। বাট এই জিনিসটা আমার কাছে তেমন একটা প্র্যাকটিক্যাল মনে হয় নাই। তো বলুন, একটা 200 সিসি বাইক হিসেবে ফার্স্টে আপনারা কী দেখতে চান? অবশ্যই আশা করি পাওয়ার আউটপুট কীরকম দেখতে চান। এই হচ্ছে ফার্স্ট গিয়ার, এই হচ্ছে থ্রটল রেসপন্স। থার্ড গিয়ার 86-এ লিমিটার আসে, 86 পর্যন্তই দেখছি, হাইয়েস্ট লিমিটার পর্যন্ত গেছে। থার্ড গিয়ার লিমিটার পর্যন্ত খুব তাড়াতাড়ি হিট করে। তো এটার যে গিয়ার রেশিওগুলো হচ্ছে শর্ট, মানে অ্যাক্সিলারেশন ভালো দিবে, টপ কম দিবে। এতক্ষণ চালায় আসলাম এটা। আর এই বাইকের যে সুইচ গিয়ারের রেসপন্স আমার কাছে কেন জানি খুবই কম মনে হচ্ছে। যেমন যে হর্ন দিতে গেলে এই যে হর্ন পুরোটা চাপা বসে আছি, এই যে পুরোটা চাপে আছি, কিন্তু আরেকটু ভিতরের দিকে প্রেশার দিতে হয়, তারপরে হর্নটা বাজতেছে। থ্রটল রেসপন্স হচ্ছে 200 সিসি বাইকের সবথেকে মেইন বিষয় আপনি বলতে পারেন, কারণ সিসি বেশি মানে টর্ক বেশি মানে থ্রটল রেসপন্স বেশি সিসি বাইকগুলো দেখা যায় হাইওয়েতে নিয়ে গেলে কোনো কিছু ওভারটেক করা লাগলে খুব ইজিলি ওভারটেক করা যায়, টাইম কম লাগে। এটা কিন্তু টপ খুব একটা বেশি না। বাংলাদেশে এখনও এরকম বাইক আছে যেগুলো টপ স্পিডে এক্সামার 210-এর থেকে বেশি, বাট স্পেশালিটিটা হচ্ছে এটার যেরকম টর্ক ডেলিভারি, ওরকম টর্ক ডেলিভারি একটা 150 সিসি বাইক দিতে পারবে না। এই যে ভাঙাচোরার মধ্যে রাইড করতেছি, আর এখানে সাসপেনশন আপাতত যতটুকু দেখা যাচ্ছে খুব ভালোভাবে কাজ করতেছে। সাসপেনশনে তেমন কিছু বোঝাই যাচ্ছে না। আর এরপরে যদি এই বাইকের ব্রেকের কথা বলি, তাহলে এই হচ্ছে ব্রেকিং পাওয়ার। পিছনে জাস্ট দেখে নিয়েছিলাম, কিছু নাই, আসলে বিজি রোড তো হুট করে থামানো যায় না। তো ব্রেকিং ফিডব্যাক যদি বলি, ডুয়েল চ্যানেল এবিএসের একটা বাইক হিসেবে ব্রেকিং ফিডব্যাক খুব একটা খারাপ লাগে নাই। আর টার্নিং রেডিয়াস মোটামুটি কম জায়গার মধ্যে ঘোরানো যায়, ঘুরাইতে তেমন একটা জায়গা লাগে না। আর চলেন এই বাইকের কিছু গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড বলি, যেগুলো আমার কাছে লাগছে। তো গুড সাইডের কথা বলতে গেলে প্রথমত এই বাইকটা একটা 210 সিসি বাইক। তো এটার পারফরমেন্স, পাওয়ার, এটার টর্ক আমার কাছে খুব ভালো লাগছে, ব্রেকিংটা আমার কাছে খুব ভালো লাগছে, সিটিং পজিশনটাও ভালো লাগছে, সিটিং পজিশনটা খুব সুন্দর। এই তিনটা জিনিস টোটাল এই বাইকে আমার ভালো লাগছে। বাট অনেকগুলো জিনিস আছে যেগুলো আমার পছন্দ হয় নাই। প্রথমত এই স্পিডোমিটারটা আমার পছন্দ হয় নাই। এটা দেখতে হয় যে পুরান জামানায় একটা ছোটোখাটো গেমিং কনসোল পাওয়া যেত, একদম ছোট্ট কম্পিউটার স্ক্রিনের মতো হইতো, ওইটার স্ক্রিনের মতো মনে হয় এটার যে স্পিডোমিটারটা, ওই রকম। এর পাশাপাশি বাইকের সুইচ গিয়ার কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। প্রত্যেকটা সুইচের টাচ রেসপন্স কেমন জানি একটু কম। শুধুমাত্র এই স্পিডোমিটারের যে সুইচ দুইটা না, এই স্পিডোমিটারের সুইচ দুইটা আমার কাছে খুব ভালো রেসপন্সিভ মনে হয়েছে। আর এটা একটা ভালো জিনিস যে আপনি এখান থেকে ডাইরেক্ট স্পিডোমিটার কন্ট্রোল করতে পারবেন বাইক রাইড করতে। আপনার স্পিডোমিটারের দিকে তাকায় এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে আপনার স্পিডোমিটারে কিছু করতে হবে না। আর এই বাইকটাতে আপাতত তেলেও একটু ঝামেলা করতেছে, সম্ভবত ফুয়েল যেটা পড়ছে খুব একটা ভালো পড়ে নাই। বাংলাদেশের ফুয়েলের কোয়ালিটি খুবই বাজে। এটা অ্যাকচুয়ালি বাইককে দোষ দেওয়া যায় না, এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দোষ। হিরো যে এখানে অ্যাডজাস্টেবল ভাইজারটা দিছে না, এই অ্যাডজাস্টেবল ভাইজারের কোনো দরকার ছিল না। যদি একটা স্পোর্টস ট্যুরের হিসেবেই বাইক বানাইতে চায়, তাহলে এই ভাইজারটা আরেকটু উঁচা করে দিয়ে পার্মানেন্ট একদম উঁচা একটা ভাইজার থাকতো, একদম স্পোর্টস ট্যুরের বাইকগুলোতে যেরকম থাকে, যেমন কাওয়াসাকি নিনজা 1000, নিনজা 650, সিবিআর 650F, এগুলোর মতো একটা প্রপার স্পোর্টস ট্যুরেরই বানাইতে পারতো। এখানে অ্যাডজাস্টেবল ভাইজার দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ অ্যাডজাস্টেবল ভাইজারটা খুব ভালো দিতে পারে নাই। এমনিতেও আফটার মার্কেট ভাইজার সব বাইকের জন্যই পাওয়া যায় এবং ভবিষ্যতে হিরো এক্সামারের জন্য বের হবে। বাট সমস্যা যেটা হবে, এই যে এখানে যে নড়াচড়াটা না, এটা সমস্যা হবে। আর ওভারঅল বাইকের বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে ওভারঅল বাইকের বিল্ড কোয়ালিটিতে হিরোর আরেকটু কাজ করার দরকার ছিল। থ্রিলারটা যখন আসে তখন থ্রিলারটা দেখে মনে হয়েছিল যে না, হিরোর বিল্ড কোয়ালিটি মোটামুটি অনেক বেটার হওয়া শুরু হয়েছে। বাট এক্সামারের বিল্ড কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট না, এটা বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো হওয়া দরকার ছিল। আর আরেকটা কথা বলবো এই বাইকটার প্রাইস নিয়ে। প্রাইসটা বাংলাদেশ হিসেবে একেবারে যে কম দিছে তা না। এই বাইকটা বাংলাদেশে সিকেডি আসে, যেহেতু এখন নতুন বাইক সিকেডি আসার কথা, আই এম নট শিওর, বাট নতুন নিয়মকানুনের পরে বাংলাদেশে হায়ার সিরিজ যত বাইক ঢুকবে ওগুলো সিকেডি ঢুকার কথা। তাহলে সিকেডি হিসেবে এই বাইকটার প্রাইস একটু বেশি পড়ে যায়, 5 লাখ টাকা। এই বাইকটার প্রাইস 4 লাখ টাকা বা 4,20,000 টাকা হলে খুব ভালো ছিল। আর 4 লাখ টাকা দিয়ে যারা কিনছেন তারা একদম প্রপার প্রাইসে পাইছেন বাইকটা। বাট 5 লাখ টাকা দিয়ে যারা কিনবেন তাদের জন্য প্রাইসটা একটু বেশি পড়ে যাবে। 5 লাখ টাকার মধ্যে আবার GSX-R আছে, 5 লাখ টাকার মধ্যে আর 15 ভার্সন 3 আছে। ভার্সন 3ও কিন্তু এটা থেকে খুব একটা খারাপ না। সিবিআর ইন্দোনেশিয়ার নতুনটা যেটা, ওইটাতে আপনি একদম স্পোর্টস ট্যুরের মতো একটা সিটিং পজিশন পাবেন, বাট ওটা বিল্ড কোয়ালিটি এর থেকে আরেকটু বেটার। তো বাইক হিসেবে যদি আমি বলি, বাইক খুব একটা খারাপ না, বাট হিরোর বিল্ড কোয়ালিটিতে আরেকটু কাজ করা দরকার ছিল। হিরো ব্রেকিংয়ে ভালো কাজ করছে, হিরো ডিজাইনে এবার মোটামুটি ভালো কাজ করছে, ইভেন হিরো ইঞ্জিনটাতেও মোটামুটি ভালোই কাজ করছে। লংজিবিলিটি কেমন হয় এটা এখন দেখতে হবে, ওটা তো আরও কিছুদিন পরে বোঝা যাবে। বাট আপাতত যদি বলি ইঞ্জিনের কোয়ালিটি এখন কেমন ফিল হচ্ছে, অনেক ভালো ফিল হচ্ছে। আর বিল্ড কোয়ালিটির মধ্যে আরেকটা জিনিস যেটা আমি দেখাতে চাই, দ্যাট ইজ লুকিং গ্লাসের ভিতরে এই যে গ্লাসের যে ফিনিশিংটা, এটা দেখেন তেমন একটা ভালো না। মানে দেখে মনে হইতেছে পরে লাগানো গ্লাস, বাট দুইটা গ্লাসে আপনি দেখবেন
এদিক দিয়ে মনে হচ্ছে যে পরে লাগানো গ্লাস এটা, এই বাইরের ফিনিশিংটা দেখে। তো এই জন্য আমি বলতেছিলাম যে এই বাইকটা বিল্ড কোয়ালিটি আর একটু বেটার করা যায়, এরকম অনেক জায়গা আছে। সুইচ গিয়ারের কথা বললাম, মিররের কথা বললাম, তারপরে ভাইজারটা অ্যাডজাস্টেবল দেওয়ার কোনো দরকার ছিল না। এখন যদি বলেন এই বাইকটা কেনা উচিত হবে কি হবে না, তাহলে আমি আপনাদেরকে বলবো যে এরকম কোনো বাইক নেই যেটা কেনা উচিত হবে না। আপনার যদি বাইক পছন্দ থাকে তাহলে আপনি অবশ্যই কিনতে পারেন হিরো এক্সএমআর 210। অ্যান্ড 210 সিসি ইন্ডিয়ান বাইক হিসেবে খুব একটা খারাপ না, যেহেতু ইন্ডিয়ান বাইক এজন্য মোটামুটি বিশ্বাস রাখা যায় যে কোম্পানি হুট করে উঠে যাবে না অথবা একসময় নাই হয়ে যাবে না। স্পেয়ার পার্টস তো পাওয়া যাবে অ্যান্ড সার্ভিসও কোনো না কোনোভাবে পাওয়াই যাবে। তো এই হচ্ছে কাহিনী। আপাতত ভিডিওটা এখানে এন্ড করি। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed. Wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.